হ্যালো মিমিরা, সবাই কেমন আছো? এই দেখো আমি বাড়িতে চলে এসেছি। তো আমার মাম্মামের চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা শুরু করছে মাম্মাম। তো দেখো এখানে রাত্রিবেলা আমরা যখন চলে এসেছিলাম আমাকে রাত্রিবেলা খেতে দিয়েছিল শিং মাছের ঝোল আর ইলিশ মাছ রান্না হয়েছিল, সেটা থেকে একটুখানি ভেঙে দিয়েছে কারণ এখন আমার রিচ খাওয়া বারণ। আর এই শিং মাছের ঝোল কিংবা এমনি পাতলা যে কোনো মাছের ঝোল আমার টানা চলবে, অরূপ একদম বলে দিয়েছে 3-4 মাস। তো চলো এটা খেয়ে নিই। আর এখন হচ্ছে গুড মর্নিং সবাইকে। পরের দিন সকালবেলা রাত্রিবেলার ভিডিও বেশি করিনি। তো দেখো সকালবেলা দাদাভাই আবার বনুকে একটু কোলে নিয়েছে, বলছে আমার কোলে দাও। একটু পরপরই এসে না বলছে কি আমার কোলে একটুখানি দাও। আর ও তো ছোটো, নিতে কায়দা পারে না। একে তো ছেলে মানুষ, মেয়েরা কিন্তু আবার একটুখানি কায়দা করে নিতে পারে। যদি ধরো দিদি হতো, এটা তো দাদাভাই, তাই ভালো করে নিতে পারছে না। ওই নিচে একটা বালিশ দিয়েছে মা, তো সেভাবেই কিন্তু ছেলে এখন কোলে নিয়েছে কিন্তু ও মাম্মামকে, মানে ওর বোনকে কোলে নিয়েছে। আর বোনও তো ঠিক করে যেহেতু মানে থাকতে পারছে না, ও কিন্তু কানু কানু করছে। তো চলো এখন আজকে হচ্ছে 6 ষষ্ঠী আমার মেয়ের। তো 6 দিন হলো আজকে, মানে 6 দিনে পড়লো। আর 6 দিনে আমাদের একটা রিচুয়াল আছে, 6 ষষ্ঠী পালন হবে, সেটা সন্ধেবেলা। তো দেখতে পাচ্ছ এখানে আমি চুলটা সেই যে হসপিটালে বেঁধে গেছিলাম, তারপরে আর তো খুলিনি বলে না ভালো ছিল। মা জানো তো দুপুরবেলা আছড়ে দিয়েছিল, বললো তুই চুলটা এরকম করে বেঁধে গেছিলি বলে তাই জন্য একটু চুল ওঠেনি। ওই দুটো একটা উঠেছে আর চুলের জটও পড়েনি, এত সুন্দর চুলটা ছিল। তাই যাই হোক, এখন তো আর শ্যাম্পু সাবান কিছু লাগাতে পারবো না, কারণ হচ্ছে যেহেতু আতুর চলছে, এটা উঠে গেলে আমাদের তারপরে কিন্তু সাবান শ্যাম্পু তেল যাই হোক কিন্তু লাগাতে পারবো। তেল তো আমি মাথায় দেই না। আর দেখো আমাকে কীরকম লাগছে ভূতের মতন, আর এগুলো পুরো কার্লি হয়ে গেছে হেয়ারগুলো। আর কিন্তু মাথাটা একটুখানি আঠা আঠা হয়ে গেছে, যেহেতু শ্যাম্পু করা হয় না তাই জন্য। তো কি করা যাবে, এভাবেই কিন্তু চলতে হবে। এখন দুপুরবেলা ও ঘুমাচ্ছে, তারপরে কিন্তু আমাকে এখন খেতে দেবে। এখন ওর টাইম মতন কিন্তু আমাদের চলতে হবে, কিংবা আমাকে চলতে হবে। আমার টাইম মতন কিন্তু চললে কিন্তু হবে না। আর এখানে নিচে কিন্তু ওপরে ঘুম পাড়িয়ে দিয়েছি ওকে। তারপরে আমি খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, তারপর একটু শুয়েছিলাম। আর এখন দেখো সন্ধেবেলা চলে এসছে, এখন বিকেলবেলা প্রায় সন্ধে হতে হতে যায়। আর ওখানে সব জিনিসপত্র রয়েছে, সঙ্গীতা পিয়ালি ওরা এসছে, তারপর এক এক করে সবাই আরও আসবে। ওদেরই দেরি করে আসার কথা ছিল বলেছিল। আর আজকে আবার একটুখানি ওদের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছি, যেহেতু সবাই আসবে, খালি মুখে যাবে, শুধু মিষ্টি মুখ করেও তো যাওয়া যায় না, তাই না? তাই আজকে একটুখানি রাতের খাবারটা বানিয়েছি কে বলো তো, আমার বাবা। মানে চিকেন রান্না হয়েছিল আর সবার জন্য রুটি কিনে আনা হয়েছিল। সব কিছু বেশি কিছু করতে পারিনি, খুব সামান্য ওদের জন্য করতে পেরেছি। তো যাই হোক সবাই কিন্তু খেয়ে বলেছিল যে বাবার রান্নাটা খুব ভালো হয়েছে, হালকা পাতলার মধ্যে করেছিল, সুন্দর হয়েছে। যাই হোক এখানে দেখো ছেলেকে মানে মেয়েকে ছেলে বলতে বলতে না চলে আসে, যেহেতু ছেলে রয়েছে ওকে সবসময় বলতে বলতে ওই নামটা ওকে যে বাবু বলে ডাকি ওটাই না চলে আসে। বাড়িতে অনেকে না ওকে বাবু বাবু বলতে থাকে, জানো তো। যাই হোক এখানে দেখো ওকে এখন রিচুয়াল আছে, সেগুলো করবো। আর এখানে ওকে মা বললো খুলে, মানে জামা কাপড়টা খুলে শুয়ে দিতে বলেছে, খালি গায়ে করে শুয়ে দিলে কি হবে, এখানে নতুন টাওয়ালের উপরে ওকে শোকাতে, তারপর জলের ছিটা দিতে হবে। মানে গঙ্গা জল কিনা আমি বলতে পারবো না, মানে জলের ছিটা দিতে হবে। তাহলে কাঁদলে নাকি মানে কি আমি জানি না, যে ঠিক ভালো করে বলতে পারবো না। কি আছে বলে কোন ঘর থেকে আগে এসছে সেটা নাকি বোঝা যায়, কাঁদলে কিংবা না কাঁদলে এরকম। এগুলো আগেকার মানুষরা বলে রেখে গেছে, এগুলো জাস্ট একটুখানি নিয়ম পালনের জন্য করা হয়, এগুলোর কোনো কিন্তু সায়েন্টিফিক কিন্তু কোনো মানে ব্যাপার নেই। আর এখানে পুজোর জন্য, ঠাকুরের পুজোর জন্য কলা ঠলা, তারপরে খাতা পেন এগুলো রাখা হয়েছে। যেহেতু আজকে বিধাতা আসবে কিন্তু আমার মেয়ের ভাগ্য লিখতে, তো বিধাতাকে বলবো যে যেন মানে যাই লেখুক না কেন ভালো কিছু, মা হয়তো এইটুকুই চাইবো যেন ভালো কিছু লেখে আজকের দিনে। তো বিধাতা ঠাকুর আসবে, জানি না মেয়ের ভাগ্যে কি লিখবে। আমাদের মেয়ে মানেই তো আমি মনে করি যে মেয়েদের খালি সারা জীবন খালি কষ্ট দুঃখ এসবই থাকে। তো চাইবো যেন ও ভালো থাকে, সুস্থ থাকে, ভালো মানুষের মতো মানুষ হতে পারে, সবার পাশে থাকতে পারে, এইটুকুই কিন্তু চাইবো। বিধাতা যেন ভালো কিছু লেখে, দেখা যাক কি লেখে, ওর ভাগ্যে কি আছে। তো সারা রাত্রি কিন্তু ওই প্রদীপ একটা জ্বলবে, আর বিধাতা ঠাকুর আসবে তো বাড়ি অন্ধকার রাখলে চলবে না, লাইট তো জ্বালিয়ে আমরা শুই। আর সারা বাড়িতে কিন্তু ওই কাগজের মধ্যে হরে কৃষ্ণ হরে রাম কিন্তু লিখে কিন্তু চিপকাতে হবে না, তো ওয়ালে দেওয়ালে তারপরে সব জায়গায় নানান জায়গায় লিখতে হবে, মানে টানাতে হবে। আর কলা পাতার মধ্যেও কিন্তু পেন দিয়ে লিখতে হবে, লিখে সেটা কিন্তু বিছানার তলায় রাখতে হবে, যেটা আতু পর্যন্ত কিন্তু মানে রেখে দিলেই কিন্তু ভালো হয়। না হলে কিন্তু আবার যদি না হয় তাহলে পরে আজকের রাতটা তো পুরোটাই কিন্তু রাখতে হবে। আর এখানে দেখো বাচ্চারা সবাই দেখছে, মানে ওর যে কতগুলো দাদা হয়েছে, শুধু কিন্তু আমার ছেলে দাদা না, এগুলো কিন্তু সব ওর দাদারা বনুকে দেখছে কিন্তু ধরতে পারছে না। তো এই একটা মানে ও
লাগছে। এখানে দেখো আরও সব দাদারা মানে রয়েছে, আঙ্কেলরা রয়েছে, ওই দেখো অরিন্দমদা এখানে সব নিজে হাতে কিন্তু লিখে কিন্তু ওগুলো এখন ওয়ালে কিন্তু চিপকাবে। আর ভীষণ মজা করে কিন্তু আমরা দিনটা কাটিয়েছি। পাড়ারও আরও সবাই এসেছিলো, সবাইকে কিন্তু মিষ্টি মুখ করানো হয়েছে। হ্যাঁ, সেগুলো অবশ্য ক্যামেরায় তুলতে পারিনি, কারণ যে আমি আগেও বলেছি যে আমার বাড়িতে কিন্তু সবাই কিন্তু ভিডিও ক্যামেরা সবাই করতে পারে না, তাই জন্য যতটুকু আমি করি ততটুকু, আমি তো বেরোতে পারিনি, তাই সেভাবে তোমাদের দেখাতে পারিনি। এখনও তো কত লোকে মানে মিষ্টি বলে, মিষ্টি খাওয়াতে হবে, মেয়ে হয়েছে। আর অরূপ এত ভালোবেসে, এত খুশি হয়ে, এত আনন্দ করে সবাইকে মিষ্টি খাওয়ায়, মানে কি বলবো। তার সাথে সাথে কিন্তু আমার বাবাও কিন্তু খাওয়াচ্ছে তাদের বন্ধু বান্ধবদের সবাইকে, মানে যে যেখানে যার সাথে যার পরিচয় সেই মিষ্টি খাওয়াতে ব্যস্ত। আমিও যখন হয়েছিলাম, আমার মা বলে আমার বাবা ভীষণ খুশি হয়ে কিন্তু সকলকে মিষ্টি খাইয়েছিল। হ্যাঁ, মেয়ে মানেই কিন্তু আগে ছিল যে মেয়ে হয়েছে ছেলে হয়নি, এরকম একটা ব্যাপার। কিন্তু মেয়ে কিন্তু লক্ষ্মী আমি মনে করি, যেহেতু আমি একদম একা মেয়ে, তো মেয়েরা কিন্তু খোঁজ খবর নেয় বাবা মার, সব মেয়েরাই কিন্তু করে আমি মনে করি যে মেয়ে একটু হলে কিন্তু মায়া মমতা মেয়েদের একটু বেশি থাকে। আর এখানে দেখো দাদারা সব দাঁড়িয়ে গল্প করছে, আর এখানে পিয়ালি তাও আমাকে একটুখানি ভিডিও করে দিয়েছে, না তো ভিডিও করার মতন কেউ ছিল না। আর অরূপও জানি কোথায় ব্যস্ত ছিল কাজে, তাই জন্য। আর এখানে সব ওর মিমিরা দাঁড়িয়ে আছে, দেখো আরও সবাই কিন্তু এসেছিলো আরও পরে। আর এইখানে দেখো এখানে মা এখন তেল সিঁদুর দিচ্ছে সবাইকে, আর তার সাথে কিন্তু পান সুপুরিও মিষ্টিও দেওয়া হয়। আর সুপুরিটা জানো তো প্রচুর সুপুরি হয় না, সেগুলো পিস পিস করা থাকে, সেগুলো আনতে হতো। তো অরূপ তো বোঝিনি, ও কী করেছে গোটা সুপুরিগুলো নিয়ে এসেছে। তো গোটা সুপুরি দিয়ে তো ওরা তো খেতে পারবে না এই গোটা সুপুরি। ওরা আবার জিজ্ঞেস করছিল যে কাকিমা এগুলোকে কী করব। তো মা বলছে খেতে তো হয়, কিন্তু সুপুরি তো গোটা এরকম খাওয়া যায় না। যাই হোক, ওরা হাতে রেখেছিল, এরকম একটা ব্যাপার। আসলে একা হাতে সব কিছু করেছিল, তাই এটা আনতে ওটা ভুলে গেছে, ওটা আনতে ওটা ভুলে গেছে, এই একটা ব্যাপার। আর এই দেখো তোমাদের বলছিলাম না হরে কৃষ্ণ হরে নাম, এইগুলো কিন্তু সব জায়গায় টানাতে হয়। আর বৃষ্টির কারণে আমার বাড়িতে সারা বাড়িতে কিন্তু জামা কাপড় মেলা রয়েছে, কিছু করার নেই, তোমরা কিছু মনে করো না, ওগুলোকে একটু ইগনোর করেই ভিডিওটা দেখো। আর ভিডিওগুলো দেখতে তোমাদের কীরকম লাগছে অবশ্যই জানিও। আর এখানে জানো তো অনেক কিছু গিফট কিন্তু পেয়েছে। ওখানে দেখো ওই প্যাকেটটা বড় বেডের সেট ছিল, বিছানা, যেটা ওর জন্য পিয়ালি এনেছিল, জামা পেয়েছে অনেক প্রচুর ভালোবাসা সবার থেকে যেরকম পেয়েছে সেরকম গিফটও পেয়েছে। একদিন গিফটগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে দেখো এখন রাত হয়ে যাচ্ছে, তাই জন্য ওরা নিজেরাই কিন্তু খেতে বসেছে কি লাস্ট চলছে, আর সবাইকে কিন্তু ওরা নিজেরাই খেতে দিয়েছে, মানে যারা আমি তো কিছু ধরতে পারবোই না। আর এদিকে শাশুড়ি মাও কিন্তু, আমার মা, ওরাও কিন্তু কিছু করেনি, ওরা সব কিছু নিজেরাই করে নিয়েছে, শুধু রান্নাটুকু বাবা করেছে, নাহলে ওরা রান্নাও করতে চেয়েছিল। সত্যি সবাইকে কিন্তু অনেক ভালোবাসা, থ্যাংক ইউ বলবো না কাউকেই আমি, কারণ নিজেদের লোক সবাই, আর নিজের মতন করে যে সবাই গুছিয়ে নিয়েছে, এটাই কিন্তু আমার সব থেকে বড় পাওনা ওদের কাছ থেকে। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর অবশ্যই কিন্তু শেয়ার করে দিও। আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও কিন্তু। এখানে সবাই হাসি মজা করে এখন খাওয়া দাওয়া করছে, সবাইকে গুড নাইট বললাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।